6:30 টাইম, এখনও 6টাও বাজেনি, ট্রেন চলে এসেছে। সকালে করতে এসেছিলো বললো, অ্যাকচুয়ালি এটা কিছুটা সিঙ্গেল লাইন ছিল বেশ কিছুদিন, এবার কিছুদিন আগেই এটা ডবল লাইন হয়েছে, তাই জন্য ডবল লাইন হওয়াটা এখন শর্ট টাইমেই হয়ে যাচ্ছে। ট্রেনের টাইম টেবিলটা চেঞ্জ করা হয়নি, সকালেও ট্রেন প্রায় 1.5 ঘন্টা আগে ঢুকে গেছিলো, এখনও ট্রেন প্রায় আধ ঘন্টা আগে ঢুকে যাচ্ছে, ট্রেন এখনই ঢুকে যাবে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখান থেকে এবার আমি ব্যাঙ্গালোর যাব, কাল সকালে নামবো 6:30টার সময়। ওই ত্রিভান্দম থেকে যেমন এখানে আসতে 12 ঘন্টা লাগে, এখান থেকেও ব্যাঙ্গালোর যেতে 12 ঘন্টাই লাগে। দিয়েছে Mangalore Central, Tirunelveli Malabar Express on platform number 1. यात्रीगण कृपया এই ট্রিপের সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো যে এই ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার সময়, একটু পরে ভিডিওতে দেখবেন, ময়ূর লাইনে ময়ূর দাঁড়িয়েছিল। ময়ূর, ময়ূর লাইনে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। অ্যাকচুয়ালি এই সাইডটাতে এরকম হয়, বাই রোড জার্নিতে আরও বেশি দেখা যায়। বাই রোড জার্নিতে শুধু ময়ূর নয়, অনেক জন্তু, হাতি। অ্যাকচুয়ালি আমাদের উত্তরাখণ্ডের বদলে আমরা সাউথ ইন্ডিয়ারই একটা ট্রিপ প্ল্যান করেছিলাম, হঠাৎ করে লাস্ট শ্রেয়া উত্তরাখণ্ড বলাতে উত্তরাখণ্ডে গেছিলাম। কিন্তু এই উত্তরাখণ্ডে যাওয়ার আগে যে প্ল্যানটা করেছিলাম যে সাউথ ইন্ডিয়ার, তাতে দেখিয়েছিল যে মহীশূর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার পথে বা উটি থেকে মহীশূর যাওয়ার পথে এই রোডে প্রচণ্ড পরিমাণে এরকম জন্তু জানোয়ারদের ঘুরে বেড়াতে দেখা যায়। এটা রাজাজি না একটা ন্যাশনাল পার্ক আছে, ওই পার্কের মধ্যে দিয়ে বাসগুলো যায়। তো যাই হোক, ময়ূর দেখলাম, খুব সুন্দর লাগলো। এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এই যে
রুট দিয়ে আমি যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি মহীশূরের ওপর দিয়ে ব্যাঙ্গালোর যায়। কিন্তু আমার সত্যি কথা বলতে শরীরে আর সেই ইয়ে ছিল না যে আমি দাঁড়াবো বা দেখবো বা কী করবো। রাত 3টে নাগাদ মহীশূর ঢুকেছিল। আমি যদিও কোনো শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি লং জার্নি করলে কী হয়, লং জার্নি মিন্স আমি ধরুন আজকে 12 দিন হয়ে গেল, মানে 10 দিন প্লাস 11 দিন, এই এত লং জার্নি টোটালটাই তো বলতে গেলে অ্যাকচুয়ালি ট্রেনে বাসে অটো এই সমস্ত করেই চলছে। আর তারপরে খাবার দাবারের একটা ব্যাপার থাকে, সেটা সাউথ ইন্ডিয়াতে কোনো সময়ই আপনারা মানে কেউ যেই আসবে সাউথ ইন্ডিয়াতে নিজেদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্তত খাওয়ার মনের মতন কেউই পাবে না। এবার খাওয়া দাওয়াটাও পাচ্ছি না, যার জন্য 10-12 দিন হয়ে যাওয়াতে না আর এনার্জি লাস্টের দিকে লস হয়ে যায়। যার জন্য আমার মনে হয় আমি ব্যাঙ্গালোর গিয়েও নন্দী হিলসে যাওয়ার যে প্ল্যানটা ওটাকেও ক্যান্সেল করে দেবো। নন্দী হিলসে আর যাবো না, কেননা আমার আর ভালো লাগছে না। আমার ওখান থেকে লাস্ট রিজার্ভেশন আছে ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাওয়ার, আমি ওখান থেকেই বাড়ি চলে যাবো। ব্যাঙ্গালোর হচ্ছে সকাল এখন 6টা বাজে, ঠান্ডা, পুরো ঠান্ডা লাগছে, গেটে দাঁড়ানো যাচ্ছে না। এবার আমি ব্যাঙ্গালোর কোয়েম্বাটুর দিয়ে আসিনি, এবার ব্যাঙ্গালোর দিয়ে মহীশূর হয়ে 3টের সময় মহীশূর স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেন। আমার ঘুম ভেঙেছিল কিন্তু আমি হট করে বুঝতে পারিনি, তাই নামিনি, বুঝতে পারলে নামতাম। ব্যাঙ্গালোর সিটির আগে স্টেশন ক্রস করে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর ঢুকেই গেছি, ব্যাঙ্গালোরে ঢুকে গেছি। ব্যাঙ্গালোর মানে কেএসআর ব্যাঙ্গালোর সিটি, এই ব্যাঙ্গালোর সিটি বিভিন্ন রকম, যেমন দমদমের, যেমন কলকাতার অনেক রকমের স্টেশন ভাটা থাকে, সেরকম দমদম ক্যান্টনমেন্ট, দমদম এরকমই এদেরও এই ক্যান্টনমেন্ট পেট্টা এই থাকে। তা ঘটনাটা হচ্ছে যে আমি রাতে তো ভিডিও শ্যুট করছি, সকালবেলায় ভিডিও শ্যুট করছি। তো আমার কেএসআর ব্যাঙ্গালুরুতে সিটিতে থাকা অভিজ্ঞতা অনেক আছে, অ্যাকচুয়ালি 15-16 বছর হয়ে গেছে। কিন্তু আমি এসএমবিটিতে কোনোদিন থাকিনি, তা আমি এসএমবিটিতে আজকে যাচ্ছি, যেহেতু আমার ট্রেনের টিকিটও কাটা আছে। আমি কেএসআর ব্যাঙ্গালোর সিটিতে নামবো না, একটু হয়তো জার্নি হবে, আর হয়েওছে। অ্যাকচুয়ালি আমি এটা পরে, এই অডিওটা পরে এডিট করেছি। আমি ওখানে হোটেল পাইনি, ওখানে হোটেল 1200-1300 টাকার নিচে পাওয়া যায় না, যেটা কেএসআর ব্যাঙ্গালোর সিটিতে এখনও পর্যন্ত 400-500 টাকায় রুম পাওয়া যায়। আমি ওই জন্য ওখানে থাকিনি, ওখান থেকে লাস্টে বাসে করেই চলে এসেছিলাম। মনে হচ্ছে এখানে কোনো সার্কাস বা মেলা এই ধরনের এই জাতীয় কিছু একটা নাগরদোলনা দেখা যাচ্ছে।
బాబు ఇచ్చేసేయండి. এসি লোকাল ট্রেন। অ্যাকচুয়ালি এসি লোকাল ট্রেনটা এখানে চালু হয়নি, এটা চেন্নাই চালু হয়েছে। চেন্নাই এগমোড় থেকে চেঙ্গাসরি মোড়, যাই হোক একটা জায়গা অবধি মিনিমাম 35 রুপিস ফেয়ার, আর লাস্ট স্টেশন অবধি 115 টাকা। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও শুনছি নাকি চালু হবে। এটা এসএমবিটি স্টেশন। এসএমবিটি আমি 3 বছর আগে থেকে আসছি। সত্যি এয়ারপোর্টের মতো করেছে। 3 বছর আগে আমি এসেছি, যদিও এটা অনেক আগেই তৈরি হয়েছে হয়তো, কিন্তু 3 বছর আগে থেকে আমি এসেছি। মানে লুকস আমি কী বলবো, টোটালি এসি। এগুলো এসি না, ইনডোরটা পুরো এসি। আমার ইচ্ছা আছে যে যাওয়ার সময় আমি পুরো ভিডিওটা করবো এই স্টেশনের। অ্যাকচুয়ালি আমার এখান থেকেই ট্রেন আছে। ম্যাজেস্টিক বাস, ম্যাজেস্টিক যাওয়ার এই স্টেশন জাস্ট বাইরে থেকেই বাস স্ট্যান্ড থেকে ধরলাম। এখানে রুমের ভাড়া অনেক বেশি, 1000 টাকা বলছি। 1000 টাকা এখানে রুম, মানে কোনো রুমই নেই, সিঙ্গেল রুম 1000 টাকা। তাও রুম যদি ভালো হতো ঠিক ছিল। জাস্ট স্টেশনের সামনে দিয়ে বাস বেরিয়ে যায়, বাস স্ট্যান্ড থেকে ধরলে সিটটা পাওয়া যায়, আর রাস্তা থেকে ধরলে গ্যারান্টি থাকে না সিটে। এখানে আমি রুম দেখেছি, কিন্তু রুম 1200-1300 টাকা, 1000 টাকার যে রুম দেখলাম সেই রুম ভালো না।
আমি ম্যাজেস্টিকে গেলে 400-500 টাকায় রুম পেয়ে যাবো। তাই আমি চলে যাচ্ছি আবার ম্যাজেস্টিকের উদ্দেশ্যে। অথচ এদিকে 3,000 3,500 টাকায় মান্থলি যে রুম সেটা পাওয়া যায়। মান্থলি 3 জন থাকা যাবে, আমি দেখে এসেছি, নাম্বারও নিয়ে এসেছি, কারণ আমার এরপরে প্ল্যান